9 মাস তিনি সেদিনকে জেলখানায় আবদ্ধ ছিল। তারপরে তার একটি একমাত্র শিশু কন্যা সন্তান সেদিন জেলখানায় থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। সেই মেয়েটির মরা মুখটিও তখন সরকার দেখতে দেয়নি, তৎকালীন সরকার। তারপরেও তিনি সেখান থেকে দলকে সুসংগঠিত করবার জন্য তিনি সারসা এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিন্তু দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং দলকে ঐক্যবদ্ধ করেছেন। আজকে আমরা যখন লিফলেট বিতরণ করি, চারিদিকে দোকানদার, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনগণের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা দেখে আমি নিজেই বিচলিত হয়ে গেছি যে মানুষ ৩১ দফা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের ৩১ দফাকে সুস্বাগত জানিয়েছে এবং এটা আমার খুব ভালো লেগেছে। একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রচার মিছিল শেষে সমস্ত সাধারণ শ্রেণী পেশার মানুষের মাঝে আবুল হাসান জহির লিফলেট বিতরণ করে তিনি শার্শা উপজেলা অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন। আজকের এই অনুষ্ঠানে শার্শা উপজেলার 11টি ইউনিয়ন থেকে গরমকে উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এইটাই আবুল হাসান জহির ঐক্যবদ্ধ বিএনপির একটি বড় নিদর্শন। আজকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের শার্শা থানা বিএনপির সম্মানিত সদস্য জনাব আবুল হাসান জহিরের নেতৃত্বে ৩১ দফার যে লিফলেট বিতরণ, পরিমাণ লোক সমাগম এবং আমরা সেই অনুষ্ঠানটা খুব শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরেছি। আমাদের একটাই লক্ষ্য, আমরা সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের মনের আকাঙ্ক্ষা এবং সাধারণ মানুষের মনের চাপ দেখে আমরা সামনে নির্বাচনের আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দলীয় কাজকর্ম চালাবো। আজকে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে শার্শা উপজেলার বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ এবং শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় 11টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছে এবং ট্রাক ড্রাইভার এবং রিক্সা চালক, শ্রমিক সহ সকলকে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি এবং 100% আমরা যখন মিছিল নিয়ে যাই আমাদের দুই পাশ থেকে আপাময় জনসাধারণ, ভ্যানওয়ালা, শ্রমিক, লেবার, দোকানদার সবাই আমাদেরকে ব্যাপকভাবে সাড়া দিছে এবং আমরা 100% সাকসেসফুল মনে করি ইনশাআল্লাহ। আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা ঘোষিত যে কর্মসূচি, তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা আজকে এটি সমস্ত জায়গায় সারা বাংলাদেশে এটা বিলিবন্টন বা বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসাবে আজকে আমরা এই নাভারণ বাজারে, শার্শা উপজেলার নাভারণ বাজারে আমরা এটি বিতরণ করার উদ্যোগ গ্রহণ করি। আমাদের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা, বিভিন্ন নেতৃবৃন্দরা আমরা সমবেত হয়ে আমরা এটা বিতরণের কাজ শুরু করি। আমরা বিতরণের কাজ শুরু করতে যেয়ে দেখি আমরা চারিপাশে সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, যখন আমরা মাইকে ঘোষণা করেছি যে এটি বিএনপির ৩১ দফা কর্মসূচি, যেটি আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান সাহেব যে ৩১ দফা প্রণীত করেছেন, সেটি নেয়ার জন্যে মানুষ অত্যন্ত ব্যস্ত এবং উদ্বিগ্ন এবং মনে হচ্ছে সকলে চাঞ্চল্যকর। দলকে সুসংগঠিত করার জন্য আমরা ইতিমধ্যে আমাদের সকল স্তরের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন, আমরা তাদেরকে ইতিমধ্যেই বলেছি যে আমাদের দলকে সুসংগঠিত করতে হবে, সুসংহত করতে হবে এবং দলের ভিতরে কোনো ধরনের অনৈক্য থাকবে না এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, করে বিএনপিকে আগামী নির্বাচনে পাশ করাতে হবে। সেই ধরনের যাবতীয় কাজকর্ম হাতে নিয়ে ইতিমধ্যে আমরা সেই কাজগুলো করার জন্য আমরা সকলকেই থানা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি। শার্শা বেনাপোল থেকে আমি হিরণ আহমেদ আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকে শার্শা উপজেলার 11টি ইউনিয়ন থেকে হাজার হাজার জনতা আজকে সামিল হয়েছে আবুল হাসান জহিরের মাধ্যমে। আজকে যে তারেক রহমানের ৩১ দফা যে দাবি ছিল সেই লিফলেট বিতরণে আজকে আবুল হাসান জহির ৩১ দফা
বাস্তবায়নের লক্ষ্যে নাভারণ গরুহাট থেকে শুরু করে সাতক্ষীরার মোড় প্রদক্ষিণ করে আবার আঞ্চলিক অফিসে এসে অনুষ্ঠানটি শেষ করে। এখানে হাজার হাজার জনতা ছিল এবং এই গরমকে উপেক্ষা করে এখানে তারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে সামিল হয় এবং তারা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এই বক্তব্যটি শেষ করেন। চেয়ারম্যান এবং বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসান জহির। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, শার্শা বেনাপোল, নাভারণ, যশোর।